আমরা দিন ইসলামের মান্যতার ক্ষেত্রে বা ধর্মীয় জীবনযাপনের ক্ষেত্রে অনেক কিতাবী কথা এবং অনেক মহামনীষী যেমন নবী রাসূল বিভিন্ন সদস্য আলিহিন ওলি আল্লাহদের কথা বলে থাকি বা তাদের উক্তি ব্যবহার করে থাকি। তো যত দিন ইসলাম বা দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে যত বিধিবিধান নিয়মকানুন আচার অনুষ্ঠানের কথা বলে থাকি না কেন বা আমরা পালন করে থাকি না কেন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অবশ্যম্ভাবী দিক হচ্ছে মহান স্রষ্টা স্মরণ। এ ব্যাপারে মহান স্রষ্টা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসিলা ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসিলা। মহান স্রষ্টা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসিরা, তোমরা আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসিলা, এবং কি করো? সকাল এবং সন্ধ্যায় তার মহিমা কীর্তন বর্ণনা করো। এটা একটা বিষয়। অন্যত্র মহান স্রষ্টা বলেছেন আল্লাযিনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। মহান স্রষ্টা বললেন যারা বিশ্বাসী তাদের অন্তর প্রশান্তি লাভ করে মহান স্রষ্টা বা আল্লাহর স্মরণে। অবশ্যই আল্লাহর স্মরণে কি হয়? তাদের অন্তর প্রশান্তি লাভ করে। তো এই যে একটা স্মরণ, এই স্মরণটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। স্রষ্টার স্মরণ অবশ্য পালনীয় করণীয় বিষয় এটা। এই ব্যাপারে যদি আমরা অতীতে একটু তাকাই, যেমন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফেলে দেয়, আগুনে মধ্যে ফেলে দেয় পুরার জন্য, তখন এক পর্যায়ে নমরুদ তার ঘরের উপর থেকে তাকে দেখছিলেন আগুনের মধ্যে যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুরসি বা চেয়ারের মধ্যে বসে আছেন শান্ত হয়ে। মানে কি, এখানে একটা স্মরণের, তখন তার আচার অনুষ্ঠানের দিক ছিল না, ধার্মিকতার ক্ষেত্রে কী ছিল? স্মরণ ছিল, তার একটা গভীর স্মরণ ছিল। এটা সহজ হয়তো বুঝে আসবে না, এভাবে বিস্তারিত যেহেতু বর্ণনা আমাদের মাঝে নাই। একটা বিষয় বুঝে আসতে পারে, সহজ বিষয় হচ্ছে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে খায় এবং ওই মাছটাকে আরেকটা মাছে খায় এবং লক্ষ মাইল পথ পরিভ্রমণ করে, হাজার ফুট পানির নিচে যখন ইউনূস আলাইহিস সালাম ছিলেন, তখন ছিল স্রষ্টার স্মরণ। তিনি বলেছিলেন কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ তিনি ছাড়া কোনো ইলাহা নাই এবং তুমি কি, সুবহানাকা, তুমি অতি পবিত্র, মিনাজ জালিমিন, আমি নিজের উপর জুলুম করেছি। এই যে স্রষ্টার স্মরণ, এই স্রষ্টার স্মরণ আমাদের জীবন অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু আমরা কখন স্মরণ করি, কীভাবে স্মরণ করি? দেখুন, এটা মহান স্রষ্টাকে স্মরণ করা যায় সুখে দুঃখে, রোগে সুখে, হ্যাঁ, আপদে বিপদে, যত সুঘটনা দুর্ঘটনা ঘটুক না, সমস্ত ক্ষেত্রেই মহান স্রষ্টাকে স্মরণ রাখতে হবে। এই মহান স্রষ্টার স্মরণ আমাদের জীবনে একটা সফলতার অন্যতম সোপান বা উল্লেখযোগ্য একটা ব্যবস্থাপনা। এটা যেন আমাদের জীবনে মনে থাকে, আমরা তো মনে করতে পারি না বা মনে রাখতে পারি না। স্রষ্টার স্মরণ, এ ব্যাপারে মহান স্রষ্টাই নির্দেশ করছেন তার বান্দাদেরকে স্মরণ রাখার জন্য, স্মরণ করার জন্য। কিন্তু আমরা এই যে ব্যাপারে ধর্মীয় বা দিনী আচার অনুষ্ঠানের মধ্যে যেভাবে সময় ব্যয় করি বা গুরুত্ব দেই, আমরা স্রষ্টার স্মরণটা তো তবে গুরুত্ব দেই না। আমরা কখন স্মরণ করি? যখন প্রয়োজন পড়ে, যখন মনে হয় একটু আত্র, তখন স্মরণ করি বিভিন্ন অবস্থানে। না, এটা স্মরণ করতে হবে, ধ্যান করতে হবে। সর্বশেষ একটা কথা খেয়াল করুন, আমাদের সর্বশেষ নবী হজরত আহমদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানী জীবন। তিনি এই কোরআনুল মাজিদ পাওয়ার আগে, তিনি নবুয়তি পাওয়ার আগে যে ধ্যানই জীবন করেছেন হেরা গুহায়, তিনি ধ্যান করেছেন প্রায় 15 বৎসর যাবৎ। হ্যাঁ, যে যিনি ধ্যান করেছেন তখন কি ছিল বলেন? তখন ছিল স্রষ্টার স্মরণ। বিষয়টা একটু খেয়াল করুন, মনোযোগ দিন। স্রষ্টার স্মরণ, আমরা সেই স্রষ্টার স্মরণের দিকে যাই না। আমরা স্রষ্টার স্মরণ এদিকে আসলে ওই যারা আপনার কি বলি, এটা কথাটা বলতেই হয়, এরকম না বললেই নয়, যেটা হচ্ছে দীক্ষাহীন মোল্লা, যারা দীক্ষাহীন মোল্লা, তারা এই স্মরণের প্রতি তাদের একটা গুরুত্ব দেয় না, দেয় শুধু আচার অনুষ্ঠানের দিকে তাদের মনোনিবেশ বা মনোযোগ। আমাদের আদেশ যত দেখে আচার অনুষ্ঠানের দিকে, আচার অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন, আনুষ্ঠানিকতা ধর্মের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, কিন্তু সবচাইতে প্রয়োজন যেটা হচ্ছে স্রষ্টার স্মরণ। এই স্রষ্টার স্মরণ যেন আমাদের দিলে থাকে, বদ্ধমূল থাকে, এবং আমরা যথায় যেখানে সেখানে যে কোনো অবস্থানে আমরা স্রষ্টার স্মরণের মধ্যে যেন আমার দিল মগ্ন রাখতে পারি, এই বিষয়টা আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং খেয়াল করা উচিত।